হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। রাহুলের বার্থডে ছিল, তো সবাই তোমরা হয়তো জানোই। তো Oh ওই my একটা বার্থডের god. ব্লগ নিয়ে এসেছি। এখন আমি প্রথমেই যাচ্ছি কেক কিনতে। আমাদের বাড়ির সামনে একটা নতুন কেকের দোকান হয়েছে, তো ওইখানে দিয়েই কেক কিনবো। আর কেকটা সত্যি মানে খেতেও ভালো ছিল। আমরা তো টেস্ট করেছি, একদম মজনেসের থেকেও ভালো কেক ছিল। তো এখানে অনেক সুন্দর সুন্দর ডেকোরেশন করা কেক পাওয়া যায় বলে আমি ভাবলাম যে না, এখান থেকেই যাই কিনি। তো তারপরই আমরা চলে গেলাম কেকের দোকানে। দেখতে পাচ্ছ কি সুন্দর সুন্দর কেকগুলো না। আর ওপরে যে কটা কেক ছিল ওই সাজানো একটু বেশি ডেকোরেশন করো, ওগুলো 1 পাউন্ড করি, বাট ওইগুলোর দাম হচ্ছে 800 টাকা। মানে মানে ভালোই কম প্রাইসের মধ্যে একটা ভালো কেক 800 টাকা, ওরকম কেক পাচ্ছ তো অনেকই ভালো, ঠিক আছে। যাই হোক, তারপরে আমি একটা কেক চুজ করলাম। ওপরে যে কেকগুলো দেখতে পাচ্ছ, নেক্সট আরেকটা ভিডিওতে ওরকম কেক আমি হয়তো নিতে চলেছি। তো এইবারে ওর বার্থডেতে ওরকম কিছু কেক নিলাম না। যখন ওই ব্লগটা আসবে তখন তোমরা দেখতে পাবে কার জন্য মানে কী জন্য নিতে চলেছি ওরকম কেক। যাই হোক, তারপরে আমি চলে যাচ্ছি, ও চলে এসছে, তারপরে স্কুটি করে আমরা যাচ্ছি। তো এখানেও দেখো আমি ন্যাকামো করছি, আর ও একটা হোয়াইট কালারের জামা পরেছিল, ভাল লাগছিলো, ওকেও খুব সুন্দর লাগছিলো। বার্থডে বয় তো ভালোই লাগে সবসময়, বার্থডে বয় হোক বার্থডে গার্ল সবসময় ভালো করে রেডি হয়ে থাকে। তো এবার যাই হোক, তারপরই আমি যে গিফটটা নিয়ে গেছিলাম সেই গিফটটা ও গিয়েই খুলছে, বলছে দেখি কী কিনেছিস। তো তো আমি তা বললাম ঠিক আছে খোল, কোনো অসুবিধা নেই। তো আমি ওর জন্য নিয়ে গেছিলাম সোনাটার একটা ঘড়ি। ও ঘড়ি পরতে পছন্দ করে, জুতো পরতে পছন্দ করে। জামা বলেছিলাম দেবো কি দেবো না, তো বললো জামা দিতে হবে না। তো আমি বললাম যে ঠিক আছে, ও ঘড়ি আর জুতো ওর মানে ভর্তি ভর্তি, ব্র্যান্ডেড ঘড়ি ওর ভর্তি ভর্তি, জুতোও ভর্তি ভর্তি। তো আমি বললাম যে জুতো নয় পরে দেওয়া হবে, বার্থডেতে জুতো দিলে আর অনেকটা এক্সট্রিম হয়ে যাবে, তার চলে একটা ঘড়ি দিলাম, অফিসিয়াল একটা ঘড়ি, খুব ভালো লাগছিলো। দেখো ওর এই যে ঘড়িটা রিসেন্ট কিনেছে, তারপরও আরেকটা ঘড়ি, তার আগেও একটা রিসেন্ট ঘড়ি কিনেছে, মানে অনেক ঘড়ি ওর। তাহলে যে ঠিক আছে, ও ঘড়ি যখন পছন্দ করে তাহলে ঘড়িই দিই। ওর এই ঘড়িটাও মোটামুটি ভালো লেগেছে। যেহেতু আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম, তো আমি ফ্লিপকার্টে একটু বেশি ভেবেছিলাম ইউনিক, কিন্তু অতটাও ইউনিক ঘড়িটা না। আমি যেটা দিয়েছি মানে যেটা দেখেছি সেরকমই এসছে, কিন্তু মানে যাই হোক, আমার থেকে ওর ভাল লেগেছে, এটাই অনেক। যাই হোক, তারপরই একটা হোয়াইট কালার, ও যেহেতু হোয়াইট কালার পরতে বা নিজের সাথে ক্যারি করতে খুব পছন্দ করে, তাই ওর যে OnePlus-এর যে ফোনটার জন্য আমি একটা OnePlus-এরই একটা কভার কিনে দিয়েছি। ওর কভারটা খুব ভালো লেগেছে, এই কভারটা পাওয়া যাচ্ছিল না, আর খুব কষ্টে পেয়েছি, কারণ ওর নতুন ফোন লঞ্চ করেছে তাই। তো আমি ওদের বাড়িতে একটা আয়না ছিল, ওই আয়নার সাথে মিরর সেলফি নিচ্ছিলাম, মিরর রিলস বানাচ্ছিলাম। তারপরেই চলে যাই খাওয়ার, মানে সকাল থেকেই চলে গেছিলাম। তো সকাল থেকে কী খাবার রান্না হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর কাকিমাও প্রচণ্ড ভালো, কাকিমা বলছে তুই ভিডিও কর, কোনো অসুবিধা নেই। মানে আমার তো খুব ভালোই লাগলো জিনিসটা। তো আমি ওদের বাড়িতে গিয়ে মানে ভিডিও করছিলাম কি হচ্ছে। তো প্রথমেই মাটনটাকে, অনেক মাটন এনেছিলো, তো অনেকজনই খাবে বলে, তো ওই জন্য মাটনটাকে প্রথমে আমরা ম্যারিনেট করে নিচ্ছি। আমি না, কাকিমাই করছে। তারপরে ওই মাটনটাকে, পুরো তো রান্না ওইভাবে দেখানো যায় নাকি, মানে পুরো শট ওরমভাবে তুলিনি, যে যতটা পেরেছি ততটা। তো রাত্রির বেলা ডাল, কী বলে এটা, দই বড়া হবে, তার জন্য অনেক ডাল এনেছিল কাকু। তো ওই ডালগুলি পেশানো হচ্ছে। তারপরেই ওই প্রেশার কুকারে যে একটু কষতে দিয়েছিল, তারপরে প্রেশার কুকারে সিটি মেরেছে। আসলে এতটা মাটন ছিল তো, মানে ওই জায়গায় কুলোচ্ছিল না, তাই প্রেশারে সিটি মেরে দিয়েছে। আর প্রেশারে সিটি না মারলে তো মানে মাটনটা ভালো করে গলবেও না, মানে সেদ্ধ হবে না। যাই হোক, একদিকে ভাত হচ্ছিল, এইখানে দেখো দই বড়ার জন্য মানে রাত্রিবেলা করবে, সকালবেলা থেকেই দই বড়ার প্রিপারেশন চলছে। ওর জন্য বিকেলবেলা কিছু ঝামেলা রাখিনি, আগে পিষে নিয়ে রেখে দেবে, তারপর বিকেলবেলা তৈরি করবে। তো দেখো অনেক ডাল এনেছিল। তো যাই হোক, অত ডালেও আমরা দই বড়া করিনি, অর্ধেক রেখে দিতে হয়েছে। আর আমরা যেহেতু পুরো ডালটাই পিষে নিয়েছিল, তো ওর জন্যে অর্ধেক রেখেছে, অর্ধেক আমরা ভেজে নিয়েছে। আমরা করে যাচ্ছি, আমি তো কিছু করিনি। যাই হোক, তারপরেই দেখো ওটাকে ভালো করে ফাটাতে হয় হাত দিয়ে। তো হাত দিয়ে কী সুন্দর ফাটাচ্ছে। আর এটা হচ্ছে দিদি রাহুলের। যাই হোক, তো মাটনটা ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পরই, তো তারপরই উচ্ছে কুমড়ো দিয়ে একটা তরকারি হচ্ছিলো। যাই হোক, তারপরে আমার পার্সেল এসেছিলো পার্পেলের, তো ওটা আমি নিয়েছি। আর প্লাস দেখো, এটা হচ্ছে রিয়াদের বাড়ি। তো রিয়াদের বাড়িতে একটু গেছিলাম, একটু
গিয়ে ঘুরে আসলাম দুপুরবেলা। তারপরে বাড়িতে এসে ভাত, মাটন আর ওই পেঁপে আলুর তরকারি, ওই উচ্ছে দিয়ে আর চাটনি, এগুলো খাওয়ার পরই তো যেহেতু অনেকটা খেয়ে ফেলেছিলাম, তারপর একটুখানি রেস্ট নিচ্ছিলাম। আর রাহুল তো সারাদিন যতক্ষণ গেছি ততক্ষণ ও গেমই খেলে যাচ্ছে, আমাদের সাথে কারোর সাথেই গল্প টল্প কিছু করছে না, ও শুধু গেমই খেলা। ওর জীবনে এই পাবজিটা এসছে যবে থেকে ফোন কিনেছে, তবে থেকে এই পাবজিটা, মানে পাবজি আর কি একটা আইপিএল টাইপের হচ্ছে। আইপিএল কিনা আমি জানি না, মানে হাতিমাথা বলেও দিলাম, আমি তো দেখি না, কেউ কিছু মাইন্ড করো না আবার। তো ওইটা হচ্ছে, তো ওটা নিয়ে ব্যস্ত রয়েছে, এই দুটো জিনিস নিয়ে সারাদিন শুধু ব্যস্ত, আমাদের সাথে কারোর সাথে কথা হয়নি। তো যাই হোক, তারপরে রাহুলের দিদি বার্থডে কেকটা আনতে গেছিলো, মানে দিদি বার্থডে কেকটা আনতে গেছিলো। তো আমি কিন্তু একটু ভয় পেয়েছিলাম যে মানে আমি মজলিস থেকে আমরা সবাই কেক নিই মিওমোর থেকে, তো আমরা এই দোকান থেকে নিচ্ছি কিরম কেকটা লাগবে খেতে, তো ভালোই খেতে, আমার তো মনে হয় মজলিসের থেকেও ছাড়িয়ে গেছে। যাই হোক, তারপর দেখো মুখ ভ্যাংচাচ্ছিলো। যাই হোক, তো দেখো কি সুন্দর ভাই বলে লেখাটা লেখা রয়েছে না, মানে খুব সুন্দর লিখেছে। যাই হোক, তারপরে দেখো আমাদের আমি যে কেকটা এনেছি সেটা পুরোটাই মনে হয় চকলেট ব্রাউনি কেক, একটা ব্রাউনি যে কেকগুলো হয় সেরকম। দেখো আমিও রাহুলটা কি সুন্দর একটা লিখে দিয়েছে, আর ভাই বলে লেখাটাও খুব সুন্দর লাগছিল। खुशियों के सावन को ये दिन लाता है, साल में सिर्फ एक ही बार दिन ये आता है। তো তারপরই বার্থডে কেক কাটার পরই আমরা চলে গেলাম, তরমুজ কাটছিল দিদি, তো আমরা তরমুজ খেলাম। এত গরমে তরমুজটা খেয়ে মানে ভালোই লাগলো। তারপরে আমরা ওই দই বের করলাম, অনেকগুলো দই এনেছিল, কিন্তু এত দই তো হয়নি, আরও দই আনতে হয়েছে। দই বড়া অনেকটা হয়েছিল, অনেকজনকে দেওয়ারও ছিল। তো পরিবারে আমাদের যেহেতু অনেকজন আছে, মানে রাহুলদের যেহেতু অনেকজন আছে, তো ওর জন্য সবাইকে দেবে বলে ওর জন্য অনেকটা দই এনেছিল, অনেকটা দই বড়া করে বলে। তো আমি দেখো বের করছিলাম, আর আমি তো কোনোদিন ঘরে কাজ করি না, তো ওইখানে গিয়ে আমি বললাম না আমি দইটা বের করছি। দিদি তো বলছিল না বের করতাম না, না আমি বের করছি, আমার ভালো লাগছিল। তো এমনিতে বসে বসে কী করবো, তো দই বের করছিলাম। যাই হোক, তো তারপরই দইটা বের করলাম। দইটা ভালো করে, মানে অনেকগুলো প্যাকেট ছিল, আমি তো ভালো করে কাটতেও পারছিলাম না। তারপর বললো দিদি যে আমি কেটে দিচ্ছি, তুই বের কর। ঠিক আছে। আর আমি কি বলো তো, দেখো পুরো হাতে লাগিয়ে দিচ্ছি। এটা মানে কীরকম একটা, মানে আর বললাম না, মানে কিছু করতে জানি না তাও। তারপরেরগুলোই দেখো দিদি কেটে দিয়েছিল, মনে হয় না কেটে দিয়েছিল। তারপরেই দইটা ভালো করে বের করতে পারছি, মানে ও তো হাতে লাগছে না। তো এই করতে করতে দই বার করছিলাম, তো গল্পও হচ্ছিল, অনেক মজাও হয়েছে খুব। আর এই গরমে না ওইখানে আমি গেছি সকালবেলা, যতটা আমার ব্রণ ছিল না তার চেয়ে বেশি ওইখানে গিয়ে আরও ব্রণ হয়ে গেছে, যেহেতু মানে এত মেকআপ নিয়ে সারা দিনটা ছিলাম, মেকআপ ছিল পুরো ফেসে, তো ব্রণও অনেকটা হয়ে গেছিলো। মানে এত কিসের ব্রণ হয়ে যায় আমি নিজেও জানি না বাবা, এত গরমকাল পড়লেই আমার মুখে ভর্তি ব্রণ হয়ে যায়। কারণ আমার একটু অয়েলি স্কিন, মনে হয় না কম্বিনেশন কখনো কখনো হয়ে যায়, মানে শীতকাল এলে পুরো ড্রাই হয়ে যায়, আর গরমকাল এলে অয়েলি হয়ে গিয়ে এমনি ব্রণ টোনো অনেক বেরোয়। তো তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে দইটাও আমার বের করা হয়ে গেল, বাট এতগুলো ডাল বড়া ভাজা হচ্ছে দেখতেই পাচ্ছ, তো এইটুকুনি দইতে হবে না, আরও দই দিচ্ছিল। তো দইটা পরে আমি তখন নিয়ে আর শ্যুট করিনি ওটার। তারপরে আমি সাজিয়েছিলাম, দেখো এটা সাজানো হয়েছিল না, এটা দিদি সাজিয়েছিল, আমি না। তারপরে পায়েস তৈরি হচ্ছে, দেখো পায়েসটাও খুব সুন্দর হয়েছিল, আর খুব গাঢ় হয়েছিল, খেতে খুব ভালো লাগে দই বড়া আর পায়েস। আর দেখো ও দুটো জামা না তিনটে জামা পেয়েছিল, তিনটে জামা তো আর দেখানো হয়নি কি কি গিফট পেয়েছে, শুধু আমার গিফটেই দেখিয়েছি। পরে আর তো রাত্রিবেলা বাড়ি চলে এসেছিলাম, আর কিছু দেখানো হয়নি। তারপরে দেখো এইটা দই, পুরোটাই দই ছিল, আরও দই দেওয়া হয়েছিল, ওটা নিয়ে মানে গোলমরিচ গুঁড়ো মনে হয় দিয়েছিল, আরও কী কী দিয়ে আমি ভুলে গেছি নামটা, কী দিয়ে মানে এই দইটা একটু ফাটাচ্ছিল। তারপরেই একটা কি সুন্দর খেতে হয়েছিল, দইটাই কি সুন্দর। আর কাকিমা দিদির হাতে তো এর আগেও দই বড়া খেয়েছিলাম, সত্যি খুব ভালো ছিল, আর এইবারেরটা আরও ভালো হয়েছে, মানে এত সুন্দর হবে মানে কি এত সুন্দরই হয়। যাই হোক, কাকিমার দিদিকে তো বলেছে একটা দোকান খুলেই না, এত সুন্দর খেতে হয়েছে না, মানে বিক্রি হবে একদম। আর যা বাইরে ডাল কি যেন দই বড়া বানায়, ওই দই বড়ার থেকে হাজার গুণ, যেহেতু বাড়িতে বানানো হচ্ছে, ভালো কিছু দিয়েই বানানো হচ্ছে, বাইরে ঘি দিয়ে থাকে, তার চেয়ে ভালো বাড়িতে বানিয়ে খাওয়া ভালো। আর আমি দই বড়া এর আগে সত্যি কোনো দিন খাইনি,
বাইরে থেকে তো কিনে কোনোদিনই খেতাম না, আর এমনিও খেতাম না, কিন্তু দিদিদের দই বড়া খুব ভালো ছিল, কাকিমা দিদি যে বানিয়েছিল। তো দেখো রিয়া চলে এসছে, তো রিয়া বসেছিল, তো তারপরে আমরা দই বড়া দিলাম। দই বড়ার ওপর পাপড়ি চাট ছিল, আরও কিছু কিছু দিয়েছিল। তারপর রাত্রিবেলা খাবার, তারপর আমি নিজে নাটক করছিলাম, আর রাত্রিবেলা এতটা টায়ার্ড হয়েছিলাম যে রাত্রিবেলা কী খেলাম দেখাতে পারিনি। চলো বাই, টাটা।